বাদশাহ হারুন আর রশিদ রাহিমাহুল্লাহ বড় মেহমানদারির আয়োজন করলেন। সব আলেমরা আসলেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাকে প্রধান অতিথি বানায় দাওয়াত করলেন। সব আলেমরা বসে আছে। বাদশাহ হারুন আর রশিদ দাস্তারখানা বিছায় একটা প্লেটের মধ্যে খানা নিয়ে বসে আছে। তার সাথে লোকেরা উজিরেরা বলে, বাদশাহ আপনি কেন খানা খান না? সমস্ত আলেমরা প্লেটে খানা নিয়ে খানা খাওয়া শুরু করিয়া দিছে। তিনি বলে, না, আমি আজকে খানা খাবো আবু ইউসুফের সাথে। এই জামানার সবচেয়ে বড় আলেম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ একমাত্র শাগরিদ, একমাত্র ছাত্র আবু ইউসুফ যখন আসবে, আমি আবু ইউসুফের সাথে এক দস্তারখানায় এক প্লেটের মধ্যে খানা খাবো। কিছুক্ষণ পর আবু ইউসুফ রাহিমাহুল্লাহ রাজপ্রাসাদের মধ্যে হাজির হয়ে গেলেন। তাকে দেখতেছে বাদশাহ খানার প্লেট সামনে নিয়ে বসিয়া আছে, আবু ইউসুফের জন্য অপেক্ষা করে। সামনে নিয়ে আবার বসলেন, বসিয়া বলতেছে, জওয়ানার ইমাম আবু ইউসুফ, আজকে আমি বাদশাহ হারুন আর রশিদ আর আপনি এক দস্তারখানায় খানা খাবে। সুবহানাল্লাহ। সম্মানদার মালিক কে? সবাই আওয়াজ দিয়ে বলেন কে? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ জরদর করে দুইটা চোখের পানি ছাড়িয়া দিলেন। বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, হে ইমাম, আপনি কেন কান্না করতেছেন? আজকে আপনাকে আমি এমন সম্মানের জায়গায় বসাইলাম, এই জামানার সমস্ত মানুষ চায় যদি বাদশার সঙ্গে বসিয়া একটু খানা খাইতে পারতাম, আর আপনাকে আমি দাওয়াত দিয়া এক প্লেটের মধ্যে খানা খাওয়াইতেছে। বাদশার কথা শুনিয়া আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলে, ও বাদশাহ হারুন আর রশিদ, আজকে আমি কান্না করি আমার ওস্তাদ আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা মনে পড়িয়া। কেননা আমার বয়স যখন 8 বছর, আমাকে আমার মা ধোপার সাথে কাজের মধ্যে দিয়া দিছে। ওস্তাদ আবু হানিফা আমাকে হাতে ধরিয়া মাদ্রাসায় ভর্তি করায় দিল। আমার মা রাগ করছে, আমার মাকে ডাক দিয়া বলছে, আপনি একদিন দেখবেন আপনার এই সন্তান বাদশার সাথে খানা খাবে। তার ভবিষ্যৎবাণী, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করিয়া ফেলাইছে। আজকে তার দোয়া আমি সচক্ষে দেখতেছি যে আমি আবু ইউসুফ বাদশাহ হারুন আর রশিদের সঙ্গে এক দস্তারখানায় এক প্লেটের মধ্যে খানা খাইতেছে। আউলিয়া আরা কারে হকবা ইখতিয়ার জাহেদারা কারে দুনিয়া ইখতিয়ার। وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله। মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজদ, যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে হাজারো ব্যস্ততার মধ্য থেকে জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 165 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা মুমিন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করেন।
আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, ওই সময় ইয়াহুদিরা, মুশরিকরা মূর্তির পূজা করত। আর তারা মনে করত যে এই মূর্তির পূজা করলেই আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন, যারা ঈমান আনয়ন করেছে তারাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বত করে ভালোবাসে। আর যারা ঈমান আনয়ন করে নাই, তারা জবান দিয়া যতই বলুক না কেন যে আমি আল্লাহকে ভালোবাসি, ওই ভালোবাসা কোনোদিন আল্লাহর জন্য হয় না। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেনই তার ভালোবাসা অর্জন করার জন্য, তার মারিফাত হাসিল করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমরা এমন এক জামানায় আছি যে যেই সময় মানুষ মুসলমান ইমানদার দাবি করে কিন্তু তাদের কাজ কর্ম হয় নাস্তিকের মতো, ঠিক কিনা বলেন? কেননা দেখবেন সমাজের মধ্যে এখন আউল ফাউল বাউল কত বাহির হইছে, যারা ইসলামের কথা বলে স্টেজে বসে, কিন্তু ইসলামের কথা তো হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করে। আসলে ওরা নিজেদেরকে মনে করে যে আমরা যে কথাগুলো বলি এর দ্বারা মনে হয় আল্লাহ খুশি হয়। আসলে না, আল্লাহ খুশি হয় না, বরং আল্লাহ তাআলার আদালতে ওরা নাস্তিকের মতো, ঠিক কিনা বলেন? যেমন কাফেরেরা মূর্তি পূজা করে মনে করতো যে আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক এভাবেই এখন দেখবেন সমাজের মধ্যে একদল মানুষ বাহির হইছে যারা আল্লাহকে নিয়ে এত বাজে কথা বলে, আল্লাহর কথা নাকি ঠিক নাই, যেই কথা আমার জবানে আসে না। এরপরে দেখবেন তারা বলে আল্লাহ তাআলা সূরা নাসকে নাজিল করেছেন মানুষকে নাচার জন্য, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। তারা মনে করে যে সূরা নাসকে আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষকে নাচার জন্য। আবার একথাও বলে যে দেখো, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলছে নাসো। আবার বলে মালিকিন নাস, দেখো আল্লাহ বলে, আবার বলে নাসো। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে একথা যে যারা স্বয়ং কোরআন আর আল্লাহ তাআলাকে নিয়ে এমন বাজে মন্তব্য করে, ওরা নিজেদেরকে ঈমানদার দাবি করলেও আল্লাহর আদালতে ওরা ঈমানদার না, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের এই সমস্ত বেদাতি মূর্খদের থেকে দূরে থাকতে হবে। আর দেখবেন আজকে দেখা গেল যে একজন বাউল সরকার, নাম হলো আবুল সরকার, পালা গান করে। তো আজকে দেখবেন বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করছে যে তিনি মাত্র 5 পাস করছে। কি পাস করছে? মাত্র ক্লাস 5-এ পড়ছে। বর্তমান যুগে যদি আপনি মেট্রিক পাস করেন, আই পাস করেন, এরকম এখন আর দাম নাই। মাত্র 5 পাস করে সে তাফসীর করে, মাত্র 5 পাস করে সে আলেমদের ভুল ধরে, বলে আলেমরা কি বোঝে। আজকে আবার কিছু মানুষ আছে দুনিয়া হাসিলের জন্য এই সমস্ত নামদারি নাস্তিকদের পক্ষে আবার কথা বলে, আছে না নাই? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা সুস্পষ্ট বলতে পারি, যারা এই সমস্ত আউল ফাউল, যারা আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে কথা বলে, সূরা নাসকে দুনিয়ার নাস আর ডান্সের সাথে মিলায় ফেলায়, এরা দুনিয়াতে ঈমানদার দাবি করলেও আল্লাহর আদালতে এদের কোনো দাম নাই, এরা নাস্তিক আর মুরতাদ, ঠিক না বলে? এজন্য প্রিয় ভাইরা আমার, অনেকের আছে কথাগুলো গায়ে লাগবে, গায়ে যদি লাগেও
আপনি আপনার ঈমানকে পরিপূর্ণ করতে পারেন নাই, আপনি আপনার ঈমানকে সঠিক করতে পারেন নাই। যদি আপনার ঈমান পরিপূর্ণ হতো, যদি আপনার ঈমান ভালো হতো, যদি আপনার ঈমান আল্লাহর উপরে পরিপূর্ণ থাকতো, তাহলে কশ্চিন কালেও আপনি এই সমস্ত নাস্তিক মার্কা বাউলদের সাথী হতে পারতেন না, ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের ঈমানকে মজবুত করব। আর যারা আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহকে নিয়ে খারাপ কথা বলবে, আমরা কখনো তাদের সাথী হব না, তাদের পক্ষেও কথা বলবো না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন, যারা ঈমান আনয়ন করেছে, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বত করে। দুনিয়ার মধ্যে ওই মানুষগুলাই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছেন। আর ঈমান আনয়ন করলেই হবে না, ঈমান আনয়নের পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আমাদের জীবনে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আর নিষেধগুলো আমাদের মানতে হবে। যদি আল্লাহ তাআলার আদেশ আর নিষেধগুলো মানতে চাই, তাহলে আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা লাগবে। কেননা ইলমে দ্বীন আমরা যতক্ষণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারবো না। আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা আদায় করলেও এর দ্বারা নাজাত পাবো না। এজন্য আমাদের হুকুমগুলো আল্লাহ তাআলার পালন করতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? সবাই বলেন কোরআন সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী। আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমল করতে চাই, তাহলে আমাদেরকে ইলমে দ্বীন শিখতে হবে। আর ইলমে দ্বীন শেখার জন্য যেই পদ্ধতি গ্রহণ করতে হবে, আমাদেরকে মাদ্রাসার সঙ্গে সংস্পর্শ লাগাতে হবে। আর মাদ্রাসার সঙ্গে যদি আমরা সংস্পর্শ লাগাতে পারি, তাহলেই আমরা ইলমে দ্বীন শিখতে পারবো। আর আমাদের যাদের বয়স হয়ে গেছে, আমরা যারা এখন মধ্যম বয়স বা বৃদ্ধ বয়সে পরিণত হয়েছে, আমাদের দ্বারা তো আর মাদ্রাসায় গিয়ে পড়া সম্ভব না। এজন্য আমাদের সন্তান, আমাদের নাতি, আমাদের আহল আওলাদ, আমাদের সন্তানাদি যারা আছে, তাদেরকে মাদ্রাসায় দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো। দেখেন প্রিয় ভাইরা আমার, এই আপনাদের এই শহরের ভিতরে কত সুন্দর এক জান্নাতের বাগান। আপনাদের সন্তানরাই এখানে পড়ে, আলেম হইতেছেন, হাফেজ হইতেছেন, তারা দুনিয়ার সবচেয়ে উত্তম শিক্ষা, কোরআনের শিক্ষা অর্জন করতেছে, ঠিক কিনা বলেন? এখানে দেখেন মাসুম বাচ্চারা পড়াশোনা করেন, হক্কানি ওলামা ইকরাম এখানে পাঠদান করান। এই মাদ্রাসায় পড়ার কত বরকত, কত ফজিলত আপনি একজন আলেমের দিকে তাকালেই দেখতে পারেন, ঠিক কিনা বলেন? আপনি যখন একজন আলেমের দিকে তাকাবেন, তখনই দেখতে পারবেন যে এই কোরআনের কি নিয়ামত। এই কোরআন যারা শিখে, মাদ্রাসায় যারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে মর্যাদাবান বানায় রাখে, বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তার জামানায় এক আল্লাহর বান্দা যুবক মানুষ বিবাহ করেছেন। আল্লাহর বান্দা বিবাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে একটা ছেলে সন্তান দান করেছেন। আর ছেলেটা দুনিয়াতে আসার পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
আর ছেলেটার নাম রাখলেন আবু ইউসুফ। মা কষ্ট করে 7-8 বছর পর্যন্ত ছেলেটাকে লালন পালন করলেন। এখন যে 3 বেলা রিজিকের ব্যবস্থা করবেন, খানার ব্যবস্থা করবেন, সেই তৌফিক মায়ের আর হয় না। তিনি ওই এলাকার মধ্যেই এক ধোপা, যিনি কাপড় চুপড় ধৌত করে, তার সাথে ছেলেটাকে কাজে দিয়ে দিলেন। আর ধোপা বললেন, হে ইউসুফের মা, তোমার সন্তানকে আমি প্রতিদিন 3 বেলা খানা দিব, আর তোমার সন্তান আমার জায়গায় কাজ করবে। রেখে দিলেন ওই জায়গায়। আবু ইউসুফ প্রতিদিন সকালবেলা যায়, সন্ধ্যাবেলা আসে। হঠাৎ করে একদিন ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ফজরের নামাজ আদায় করার পর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাস্তার মধ্যে হাঁটতে বাহির হইছে। হাঁটার মধ্যে দেখতেছে ছোট্ট একটা বালক সালাম দিয়ে কাছে গিয়ে বালকটাকে বলতেছে, হে বালক, আমি প্রায় দেখি তুমি এই রাস্তা দিয়ে সকালবেলা যাও, আবার সন্ধ্যাবেলা আসো। বলো তুমি কোথায় যাও আর কোথা থেকে আসো? আবু ইউসুফ ডাক দিয়া বললেন, হযরত, আমি এক ইয়াতীম সন্তান, আমার বাবা দুনিয়াতে নাই। আমার মা আমার জন্য 3 বেলা রিজিকের ব্যবস্থা করতে পারে না। এজন্য ওই পাশের গ্রামের মধ্যে এক আল্লাহর বান্দা ধোপা আছে, যেই ধোপার সাথে আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, আর সে আমাকে 3 বেলা খাবার দেয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, বাবা, আজকে থেকে তুমি আর কাজে যাইবা না। আগামীকাল সকালবেলা তুমি কাজে না গিয়ে আমার মাদ্রাসায় তুমি দেখা করবা, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমার মাদ্রাসায় লেখাপড়া করবা, আল্লাহর কোরআন শিখবা। তোমার 3 বেলা খাবারের ব্যবস্থা করব, তোমার কারো কাছে কাজ করতে যাইতে হবে না। আল্লাহর কোরআন শিখার কি মর্যাদারে বন্ধু, আজকে আমরা সেটা জানি না। এই জন্য আজকে আমাদের সন্তানগুলো বিপদে চলিয়া যাইতেছে। আপনি যদি এলাকার দিকে তাকান, এই এলাকার মধ্যে দেখবেন অসংখ্য ছেলে আছে যারা নেশার মধ্যে ডুবিয়া গেছে, যারা মায়ের সাথে অসৎ আচরণ করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। আর একটু মাদ্রাসার দিয়ে তাকা দেখেন, মাদ্রাসার একটা ছাত্র মাথার দিকে, চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ তাআলার ফেরেশতা। চরিত্র কত সুন্দর, আদব কত সুন্দর, ব্যবহার কত সুন্দর। ইমামে আজম আবু হানিফা বলার পরে পরের দিন ওই সন্তান আর কাজের যায় না, দোপার কাছে যায় না। তিনি আবার প্রতিদিন সকালবেলা ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাদ্রাসায় আসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন শিখে। 3-4 দিন যাওয়ার পরে আবু ইউসুফের মা ডাক দিয়া বলে, আমার সন্তান আবু ইউসুফ, তুমি কেন ধোপার কাছে যাও না? বলতেছে, মা, রাস্তার মধ্যে একজন আলেম ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সেই আলেম আমাকে মাদ্রাসায় নিয়ে তার ভর্তি করায় দিছে। প্রতিদিন আমি ওই জায়গায় কোরআন শিখি, তিনি আমাকে ধোপার কাছে যাইতে নিষেধ করেছে। মা ডাক দিয়া বলে, সে কে? আমার ছেলেটাকে কাজের থেকে সরায় নিল। মা দৌড়ে চলে গেলেন, গিয়া বলে, আবু হানিফা, আমার ছেলেটাকে কাজের থেকে আনিয়া আপনি মাদ্রাসায় ভর্তি করায় দিলেন, আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করলেন, 3 বেলা খানা খাইতো তাও নষ্ট করলেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডাক দিয়া বলে, ও আবু ইউসুফের মা, আপনি ভালো করে শুনে নেন, আমি আবু হানিফা আপনাকে বলতেছি, আপনার আবু ইউসুফ কোনোদিন খানায় কষ্ট করবে না। এই আল্লাহর কোরআন যদি শিখতে পারে, আমি আবু হানিফার কাছে যদিও থাকে, একদিন ও বাদশার সঙ্গে খানা খাবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কার সাথে খানা খাবে? বাদশার সাথে। আবু ইউসুফের মা তিনি কথাটা মানতে পারলেন না। এরপরেও জামানার সবচেয়ে বড় আলেম
আবু হানিফা তিনি যখন বলছেন তখন তিনি ছেলেটাকে রাখিয়ে গেলেন, ছেলেটাকে রাখিয়া চলিয়ে গেলেন। ইমামে আজম আবু হানিফা বৃদ্ধ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সেই ছোট্ট 7 বছরের বাচ্চা এখন জামানার সবচেয়ে বড় আলেম বাদশাহ হারুন আর রশিদ রাহিমাহুল্লাহ তিনি একবার তার বাড়িতে সমস্ত আলেমদেরকে দাওয়াত দিয়া মেহমানদারির ব্যবস্থা করলেন। এটিএনটির মুসলমান জালকাঠির ভাইরা আমার, দিলের কানটা লাগায় শোনো, মাদ্রাসায় পড়িয়া কেউ না খায়া মরিয়া যায় না। আমরা মাদ্রাসায় পড়িয়া মাথায় টুপি দিয়া গালে দাড়ি রাখিয়া লম্বা জামা পরিয়া মরিয়া যাই নেই, সম্মানও কমে নাই, ইজ্জতও কমে নাই। আল্লাহ বড় হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ বড় ইজ্জত আর সম্মান দান করেছেন। এরে বন্ধু, আমি তোমাদের হাতে পায়ে দাঁড়িয়ে বুঝাই, এখনো সময় আছে, কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় দিয়া দাও। যোগ্য একজন আলেম হবে, আদর্শবান সন্তান হবে, এলাকার মানুষ সম্মান করবে। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা, তোমার জন্য যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করিয়া দোকানে হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেম সন্তান যখন চোখের পানি ছাড়িয়ে কান্না করবে, তুমি যদি দুনিয়াতে গুনাহগার হও, সন্তানের চোখের পানির বরকতে আল্লাহ তোমাকে নাজাত দিয়া দিবে। এজন্য বন্ধু আমি বলতে চাই, সন্তানটাকে মাদ্রাসায় পড়াও, আলেম বানাও, দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও নাজাত পাবে। বাদশাহ হারুন আর রশিদ রাহিমাহুল্লাহ বড় মেহমানদারির আয়োজন করলেন। সব আলেমরা আসলেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাকে প্রধান অতিথি বানায়া দাওয়াত করলেন। সব আলেমরা বসে আছে, বাদশাহ হারুন আর রশিদ দাস্তারখানা বিছায় একটা প্লেটের মধ্যে খানা নিয়ে বসে আছে। তার সাথে লোকেরা উজিরেরা বলে, বাদশাহ আপনি কেন খানা খান না? সমস্ত আলেমরা প্লেটে খানা নিয়ে খানা খাওয়া শুরু করিয়া দিছে। তিনি বলে, না, আমি আজকে খানা খাবো আবু ইউসুফের সাথে। এই জামানার সবচেয়ে বড় আলেম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ একমাত্র শাগরিদ, একমাত্র ছাত্র আবু ইউসুফ যখন আসবে, আমি আবু ইউসুফের সাথে এক দাস্তারখানায় এক প্লেটের মধ্যে খানা খাবো। কিছুক্ষণ পর আবু ইউসুফ রাহিমাহুল্লাহ রাজপ্রাসাদের মধ্যে হাজির হয়ে গেলেন। তাকে দেখতেছে বাদশাহ খানার প্লেট সামনে নিয়ে বসিয়া আছে, আবু ইউসুফের জন্য অপেক্ষা করে। সামনে নিয়ে আবার বসলেন, বসিয়া বলতেছে, জামানার ইমাম আবু ইউসুফ, আজকে আমি বাদশাহ হারুন আর রশিদ আর আপনি এক দাস্তারখানায় খানা খাবে। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? সবাই আওয়াজ দিয়ে বলেন কে? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ জরদর করে দুইটা চোখের পানি ছাড়িয়া দিলেন। বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, এই ইমাম আপনি কেন কান্না করতেছেন? আজকে আপনাকে আমি এমন সম্মানের জায়গায় বসাইলাম, এই জামানার সমস্ত মানুষ চায় যদি বাদশার সঙ্গে বসিয়া একটু খানা খাইতে পারতাম, আর আপনাকে আমি দাওয়াত দিয়া এক প্লেটের মধ্যে খানা খাওয়াইতেছে। বাদশার কথা শুনিয়া আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলে, ও বাদশাহ হারুন আর রশিদ, আজকে আমি কান্না করি আমার ওস্তাদ আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা মনে পড়িয়া। কেননা আমার বয়স যখন 8 বছর, আমাকে আমার মা ধোপার সাথে কাজের মধ্যে দিয়া দিছে। ওস্তাদ আবু হানিফা আমাকে হাতে ধরিয়া মাদ্রাসায় ভর্তি করায় দিল। আমার মা রাগ করছে, আমার মাকে ডাক দিয়া বলছে, আপনি একদিন দেখবেন আপনার এই সন্তান বাদশার সাথে খানা খাবে।
তার ভবিষ্যৎবাণী, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করিয়া ফেলাইছে। আজকে তার দোয়া আমি সচক্ষে দেখতেছি যে আমি আবু ইউসুফ বাদশাহ হারুন আর রশিদের সঙ্গে এক দস্তারখানায় এক প্লেটের মধ্যে খানা খাইতেছে। আউলিয়া আরা কারে হকবা ইখতিয়ার জাহেদারা কারে দুনিয়া ইখতিয়ার। এজন্য বন্ধু আমি বুঝাইতে চাই, দেখেন কোরআন শিখার কারণে মর্যাদাও কমে নাই, সম্মানও কমে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দান করলেন, বাদশার সঙ্গে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন। এজন্য আমি জালকাঠির মানুষকে বলবো, এই এত সুন্দর এক মাদ্রাসা এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করেন, কোরআনের শিক্ষা দেন। এমন একদিন আসবে এই সন্তানের জন্য আপনি দুনিয়াতেও সম্মানী হবেন, আখিরাতেও আল্লাহ আপনাকে সম্মানী করে দিবে। রাজি আছেন তো ভাইরা আমার? আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার জন্য রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শেখার জন্য এই মাদ্রাসায় ভর্তি করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। অল্প সময়ে যতটুকু কথা বললাম এর মধ্যে ভুল আমার পক্ষ থেকে, ভালোগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরায় আল্লাহর ভালোগুলো আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।